টেস্ট র্যাঙ্কিং এর নাম্বার 1 দল অস্ট্রেলিয়ার সঙ্গে তলানির দিকের দল বাংলাদেশের টেস্ট সিরিজ। তবে সেই অসম লড়াইয়েও কোনো পরীক্ষা নিরীক্ষা করতে নারাজ অজিরা। অন্তত তাদের ঘোষণা করা স্কোয়াড দেখে ধারণা পাওয়া গেল এমনটাই। এখনো বাকি 22 দিন, তবুও 21 জুলাই সকালেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য মাত্র 13 জন ক্রিকেটার নিয়ে নিজেদের টেস্ট স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে দেখা গেল তাদের পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডের নাম। অর্থাৎ সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত অজিরা। আগামী 13 আগস্ট ডারউইন টেস্টের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ, যার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 22 আগস্ট থেকে ম্যাকাইয়ে। আর এই সিরিজ দিয়েই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। সেই 2 ম্যাচের জন্য মাত্র 13 জন অজি ক্রিকেটারকে রাখা হয়েছে তাদের স্কোয়াডে। যেন সুস্পষ্ট বার্তা, কোনো ম্যাচেই সেভাবে পরীক্ষা নিরীক্ষার পথ বেছে নিচ্ছে না দেশটির নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের সদস্যরা। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের অন্যতম ব্যস্ত সময় শুরু হবে বাংলাদেশের বিপক্ষের এই সিরিজ দিয়েই। আগামী 11 মাসে কামিন্সের দল খেলবে 20টি টেস্ট ম্যাচ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে ম্যাচ সংখ্যা দাঁড়াবে 21টিতে। অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে প্রায় 6 মাস আগে জানুয়ারিতে। অ্যাশেজ সিরিজে সিডনি টেস্ট ছিল সেটি, যেখানে চোটের কারণে ছিলেন না কামিন্স, হ্যাজেলউড ও নাথান লায়ন। তবে চোট বিশ্রাম সব কাটিয়ে এবার পূর্ণ শক্তির বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামছে অজিরা। অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, মূল বোলিং আক্রমণকে একসঙ্গে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বাসিত তিনিও। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং নাথান লায়নের প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে আছে জাতীয় নির্বাচক প্যানেল। তারা নিজ নিজ চোট থেকে সেরে ওঠার জন্য গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে এবং স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন দলের সঙ্গে প্রচণ্ড কঠোর পরিশ্রম করেছে। যদিও এটি 13 সদস্যের একটি দল, এই ম্যাচগুলোর আগে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আমাদের ক্রিকেটাররা প্রস্তুত থাকবে ও সবাইকে পাওয়া যাবে। অবশ্য বাংলাদেশের বিপক্ষে যে দেখা যাবে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল, সেটি বুঝে গিয়েছিল অনেক আগেই, যখন এই সিরিজের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে না বলে দিয়েছিলেন অজি ক্রিকেটাররা। তাদের ঘোষণা করা স্কোয়াডের দিকে তাকালেই অনুমান করা যাবে তাদের একাদশটাও। দলটির হয়ে ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে দেখা যেতে পারে অ্যাশেজে 10 ম্যাচে মাত্র 1 হাফ সেঞ্চুরি পাওয়া জ্যাক ওয়েদারলর্ডকে। 3 মার্নাস লাবুশেন, 4 স্টিভেন স্মিথ। উসমান খাজার অবসরে 5 খেলতে পারেন ক্যামেরন গ্রিন কিংবা আরেক বোলিং অলরাউন্ডার বাও ওয়েবস্টার। 6 অ্যালেক্স ক্যারি, 5 না হলেও 7 ওয়েবস্টার। নিশ্চিতভাবে বলা যায় একাদশের বাকি 4 জন থাকবেন কামিন্স, লায়ন, স্টার্ক এবং হ্যাজেলউড। স্কোয়াডে বাড়তি পেসার হিসেবে আছেন মূল বোলারদের পরিবর্তে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করা স্কট বোল্যান্ড। বাড়তি উইকেট কিপার ব্যাটার হিসেবে আছে জশ ইংলিশের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে বাংলাদেশ ধরেছে বাড়ির পথ। দেশে ফিরেই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। তবে গুরুত্বপূর্ণ সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। লিটন দাস এবং নাহিদ রানার ইনজুরি সম্পর্কেও পরিপূর্ণ তথ্য পাওয়া যায়নি এখনো। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।